যশোরের অভয়নগর উপজেলায় ডেঙ্গু শনাক্ত সর্বোচ্চ। করোনা শনাক্ত হওয়া ৫ জনের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের যশোর প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিক। আমি আছি যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে ডেঙ্গু উদ্বেগজনকভাবে বেড়েছে। আমরা এসে যা দেখেছি, গত ৪ দিনে প্রায় ৮ জন রোগী শনাক্ত হয়েছে। যশোরের ৮টি উপজেলায় সবথেকে ভয়াবহ অবস্থা অভয়নগর উপজেলায়। যশোরে মোট ৭০ জন রোগী, ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। সদরে বর্তমানে ভর্তি রয়েছে ৪ জন, অভয়নগরে ভর্তি ৫ জন এবং অন্যান্য উপজেলায় ৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা গ্রহণ করছে। আমরা এসে যেটা দেখতে পেয়েছি এবং স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জেনেছি যে এখানে ডেঙ্গু রোগীদের জন্য প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা এখানে হচ্ছে এবং তাদের জন্য এখানে বেডের ব্যবস্থাও করা হয়েছে। আমরা ভুক্তভোগী এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জেনেছি যে স্বাস্থ্য সচেতনতা না থাকার কারণেই ডেঙ্গুর প্রভাব বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে পৌরসভা এলাকাগুলোতে ড্রেনেজে যে পানি জমে থাকে এবং বেশ কয়েকদিন যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে যে পানি জমে থাকার কারণে ডেঙ্গুর যে প্রজনন এটা বৃদ্ধি পেয়েছে। পৌরসভার প্রশাসকের সঙ্গে কথা বলে যেটা জেনেছি, তারা ইতিমধ্যে নোয়াপাড়া পৌরসভার প্রশাসক উদ্যোগ গ্রহণ করেছেন। তারা গতকালকে থেকে মাইকিং করছেন সচেতনতার জন্য এবং লিফলেট বিতরণ করছেন। এই ছিল যশোর থেকে ডেঙ্গু এবং করোনা নিয়ে সর্বশেষ।